সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিউ রমজানের মজাদার রান্না অনুষ্ঠান। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। দর্শক, রমজান মাস আসলেই আমরা চেষ্টা করি পুষ্টিকর খাবার রান্না করতে পরিবারের জন্য। তবে যতটাই আমরা রান্নায় মনোযোগী হই না কেন, আমাদের চারপাশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কখনোই সেই খাবারটা আমাদের জন্য হাইজিন হবে না। আর তার জন্য আপনারা আপনাদের কিচেনে রাখতে পারেন ডিউ মিসেস ক্লিন। আজকের এই আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছে রন্ধনশিল্পী নার্গিস শামীমা। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজ কি রান্না করে আমাদের দেখাবেন, শেখাবেন, বলেন। জি, আমি আজকে একটা ইফতারে হেলদি রেসিপি দেখাবো। সেটা হলো ওটস অ্যান্ড ভেজিটেবল খিচুড়ি। আচ্ছা, যেখানে কোনো রাইস থাকবে না? কোনো রাইস থাকবে না। তার মানে যারা ডায়েট করে বা স্বাস্থ্য সচেতন তাদের জন্য কি? জি জি, এটা খুবই হেলদি এবং আমরা মনে করি যে রোজার মাসে সারাদিন ইফতার রোজা রেখে ইফতারের সময় একটু হেলদি, একটু স্বাস্থ্য সমস্ত খাওয়াই ভালো আমাদের জন্য। আচ্ছা, তাহলে কি কি উপকরণের প্রয়োজন পড়ছে? আমি ওটস নিচ্ছি 3 টেবিল চামচ, সাথে যার যেমন পছন্দ সবজি, গুঁড়া মশলা আছে একটু, আদা রসুন, জিরা, ধনিয়া, হলুদ, একটু গরম মশলা পাউডার। এই তো, পরে আমরা ঘি দিয়ে একটা বাগার দিয়ে দেব। আচ্ছা, তাহলে আমরা রেসিপিতে চলে যাই। জি, প্রথমেই বার্নারটা অন করে নিতে হবে। জি, আমরা কি আঁচ মিডিয়াম রাখবো? হ্যাঁ, মিডিয়াম হিটেই রান্না করব। আচ্ছা, আমি প্রথমে ওটসটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওটসটাকে একটু নাড়তে হবে, টেলে নিচ্ছি। তাহলে এই টেলে নেওয়ার কাজটা আমি করি, আপনি চাইলে অন্যান্য উপকরণের ভিতরে যুক্ত করতে পারেন। ওটস আসলে খুবই পুষ্টিকর একটা খাবার, আর অনেক ফাইবার যুক্ত এবং ফাইবারযুক্ত খাবার খেলে আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকে। বিশেষ করে যাদের স্বাস্থ্যের বিভিন্ন ধরনের রোগ আছে, স্বাস্থ্যজনিত সমস্যা রয়েছে, বা ওজন নিয়ন্ত্রণ করতে যাদের হয় প্রতিনিয়ত, ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে ওটস খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। জি, একটু রসুন হাফ চা চামচ, আদা হাফ চা চামচ, রসুন বাটা এবং আদা বাটা হাফ চা চামচ করে। জি জি, তারপর ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। 1 চা চামচ। অনেকে বলে যে ধনিয়ার গুঁড়াটা না খাওয়াটাই ভালো, আসলে কি তাই? না, ধনিয়া গুঁড়াটা তো হজমের জন্য ভালো। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ। আমরা কি একটু পানি অ্যাড করব এখানে? হ্যাঁ হ্যাঁ, আর একটু পানি অ্যাড করতে হবে। অর্থাৎ যখন একদম আঠালো হয়ে উঠবে তখনই একটু করে পানি দিয়ে দিতে হবে। অল্প অল্প করে, পরিমাণ মতো। জি, ইতিমধ্যে কিন্তু ওই যে খিচুড়ির যে রং সেটা হয়ে গেছে। আমি আস্তে আস্তে ভেজিটেবলগুলি দিয়ে দিচ্ছি। ভেজিটেবল যার যেমন ইচ্ছা, আর যেই সিজনে যেই ভেজিটেবলটা থাকে সেটা আমরা দিব একটু কালারফুল করার জন্য। আচ্ছা, আমরা গাজর দিলাম, তারপরে কি দিলাম? মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া, সেটাও কুচি কুচি করে কেটে। হ্যাঁ, একটু ফুলকপি। মানে যতটা ছোট ছোট করে কাটা হবে ততই খাবারের স্বাদ বেড়ে যাবে। জি, একটু পাতাকপি দিলাম। একটু পাতাকপি। আচ্ছা, অনেক ধরনের সবজি ব্যবহার করা হচ্ছে এবং এটা আমার মনে হয় খুব ঝটপট একটা রেসিপি। এটা কি বাচ্চা, একদম ছোট শিশু যারা, তাদের জন্য কি খাবার প্রযোজ্য? মানে একেবারে যারা খেতে শিখেনি, বাচ্চাদের জন্য খুব ভালো হেলদি একটা রেসিপি। আমরা কি একটু পানি অ্যাড করব এখানে? হ্যাঁ, আর একটু পানি দেব, যেন লেগে না যায়। লেগে না যায়। সামান্য পরিমাণ আবারও পানি দিয়ে দিলাম। এরপরে কি আমরা লাস্টে লাল ক্যাপসিকামটা। বাহ, এটা দেখে খুব ভালো লাগছে, মানে অনেক কালারফুল হয়ে উঠলো এখন। হ্যাঁ হ্যাঁ, তারপরে সবুজ ক্যাপসিকামটা। খুব ইজি একটা রেসিপি মনে হচ্ছে। আর 2-3টা আমরা ইচ্ছা করলে একটু শাক দিতে পারি, পালং শাক। আচ্ছা, অন্য কোনো শাক দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, যে কোনো শাকই দেওয়া যাবে। তো এটা আমাদের হয়ে গেছে, আমরা একটু বাগার দেব। আচ্ছা, জাস্ট ঘি দিয়ে একটু বাগার দিয়ে নেব, আর একটু গরম মশলা পাউডারটা আমরা পরে ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, আমরা কি এখন বার্নার অফ করে দিচ্ছি? হ্যাঁ, বার্নার অফ করে দিব। আমরা এই চুলায় বাগারটা দিয়ে দেই।
তাহলে আমরা এক কাজ করি, এটা এই পাশে নিয়ে চলে আসি, যেহেতু এটা হয়ে গেছে। আসলে রান্নাঘরে এটা একটা মজার বিষয়, আপনারা যখন দুটো চুলো দিয়ে কাজ করবেন, দুটো মানুষ নিয়ে কাজ করবেন, একজন একদিকে একটা কাজ সারতে পারবে, আরেকজন অন্যদিকে আরেকটা কাজ সারতে পারবে, গল্পও হবে, এটাই রান্নাঘরের মজা। আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার কথাও মাথায় রাখতে হবে। এই যে রান্নাটাই আমরা করি না কেন, দিন শেষে সেগুলো কিন্তু হাঁড়িতে লেগে থাকে, এবং অনেক সময় হাঁড়ি পুড়ে যায়, যে জন্য খাবারের ময়লাগুলো থেকে যায়, উঠতে চায় না। তো সেক্ষেত্রে ডিউ মিসেস ক্লিন ব্যবহার করলে খুব অনায়াসে আমাদের হাঁড়ি, পাতিল কিংবা কিচেনের চারপাশ পরিষ্কার করা সম্ভব। আর অবশ্যই আমাদের হাইজিন মেইনটেইন করতে হবে একদম। আর লেবুর যে ঘ্রাণ রয়েছে ডিউতে, যার জন্য খুব ভালো লাগে, ফ্রেশ ফিল হয়। আচ্ছা, আমরা ঘি দিয়ে নিলাম। ঘিটাকে একটু নেড়ে নিই। ঘিয়ে ভাজা যে কোনো কিছুই খুব মজা হয়, খুবই মজা হয়, এবং ঘিটা কিন্তু তেলের থেকে হেলদি। এরপরে আমরা পেঁয়াজ কুচি দিলাম নিশ্চয়ই। জি, পেঁয়াজ কুচি। এটাকে আমরা লাল লাল করব, একটু ব্রাউন করব। আচ্ছা, এই যে আপনার হাতেই দিয়ে দিলাম। আসলে এত ইজি একটা রেসিপি আজ আপনি আমাদের খুবই শেখাচ্ছেন, ইজি এবং হেলদি। বিশেষ করে আমরা যারা আসলে কর্মজীবীরা আছি, সারাদিন কাজ করে বাসায় গিয়ে আজকে ধরুন কিছু করতে ইচ্ছে করছে না, ধাম করে এটা করে ফেললাম একদম এক্স্যাক্টলি ইফতারের সময়। আচ্ছা, এটা আমরা এবার দিয়ে দিলাম। আমি কি এটা নেড়ে দিব আবার? হ্যাঁ হ্যাঁ, নেড়ে দিব। আমার মনে হয় আমরা এটার সাথে আরো অন্য কিছু করতে পারি। আর কি করা যেতে পারে এই রেসিপির সাথে? আমরা একটা ড্রিঙ্কস বানাবো, রিফ্রেশিং পুদিনা ড্রিঙ্কস। হ্যাঁ, এটার সাথে খেতে দারুণ লাগবে। এখন আমরা কি দিচ্ছি? একটু গরম মশলা পাউডার। আচ্ছা, শেষ আমাদের রেসিপি। একটু কাঁচামরিচ, ধনেপাতা। দারুণ। এটা তো আসলে দমে থেকেছে অনেকক্ষণ, বেশ মাখা মাখা ব্যাপার হয়ে গেছে। আপনি বলছিলেন একটা ড্রিঙ্কস এর কথা। জি, আমি আজকে পুদিনা রিফ্রেশিং একটা ড্রিঙ্কস দেখাবো। ওইটা ইফতারে খেলে আসলেই নিজের কাছে খুব ভালো লাগবে, রিফ্রেশিং ভালো লাগবে। জি জি। কি করব আমরা? আমি আসলে সময়ের স্বল্পতার জন্য পুদিনা এক মুঠো পুদিনা পাতা, আর 2 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ চিনি, আর হাফ চা চামচ বিট লবণ দিয়ে ব্লেন্ড করে এটা আমি ছেঁকে রেখেছিলাম, পানি দিয়ে ব্লেন্ড করে। হ্যাঁ, ব্লেন্ডও করে রেখেছিলেন? জি জি, ব্লেন্ড করে ছেঁকে রেখেছি। তারপর এটার সাথে আমরা একটু সোডা ওয়াটার দিয়ে দিচ্ছি। আচ্ছা, স্পার্কলিং এর জন্য। জি। আচ্ছা, জাস্ট এতটুকুই? এতটুকুই। তাই আমরা যদি রেসিপিটা আরো একবার একটু জানি, যে যে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে সেটাতে কি কি দিতে হবে? পুদিনা পাতা, ব্লেন্ডারে এক মুঠো পুদিনা পাতা, 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ বিট লবণ, আর 2 টেবিল চামচ লেমন জুস দিয়ে একটু পানি দিয়ে ব্লেন্ড করে আমরা জাস্ট ছেঁকে রেখে দিতে পারি ফ্রিজে। ইফতার সময় জাস্ট আমরা একটু, মানে মাত্র 3টা জিনিস, 4টা জিনিস, এবং কেউ চাইলে তো সোডা ছাড়াও এটা খেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানি দিয়েও খেতে পারে। তাহলে আমরা কি এখন আমাদের খিচুড়িটা পরিবেশনে চলে যাব? জি জি। বাহ, আমার তো মনে হচ্ছে আজ ইফতারের জন্য খুবই হেলদি একটা রেসিপি আমরা পেয়ে গেছি, খুবই হেলদি, যেটা পরিবারের সবার খুব পছন্দ হবে। আমি কি সাহায্য করব? জি। আচ্ছা, আমি একটু চেষ্টা করে দেখি। একদম আপু, ছোট বাচ্চা বলতে আমি বোঝাচ্ছি একেবারে যারা নতুন নতুন খাওয়া শিখছে, তারা কিন্তু অনেক সময় শক্ত খাবার খেতে পারে না। সেক্ষেত্রে যেটাকে বলা হয় জাউ ভাত, অনেক সময় মারা জাউ ভাত তৈরি করে, এমনকি খিচুড়িও তৈরি করে। তো সেই নরম খিচুড়ির পরিবর্তে তারা কি ওটস খেতে পারবে? অবশ্যই খেতে পারবে। এটা বাচ্চাদের জন্য অনেক হেলদি, যেহেতু এটাতে অনেক ফাইবার আছে, তাহলে বাচ্চারা খেলে বাচ্চারা খুব পুষ্টি পাবে আমার মনে হয়। আর সেক্ষেত্রে কেউ যদি মনে করে যে কাঁচামরিচ দিবে না, বা শেষে যে আমরা একটা মশলা দিলাম, মশলাটার নাম যেন কি ছিল? গরম মশলা। গরম মশলা, সেটাও কি দেওয়া ম্যান্ডেটরি না? না, ম্যান্ডেটরি না। আচ্ছা, যা স্বাদ মতো। আচ্ছা, কেউ চাইলে এখানে পালং শাকের পরিবর্তে কোন কোন শাক? কলমি শাক দিতে পারে। আচ্ছা, সবুজ যে কোনো শাক? সবুজ যে কোনো শাক। লাল শাক বা এগুলো না? তাই তো? না, লাল শাকটা দেখতে তো লুক্রেটিভ হবে না, গ্রিন কোনো শাক দিলেই হবে। আর সবজির ক্ষেত্রে সব ধরনের সবজি, কেউ যদি চায় এখানে বেগুন, আলু, সেগুলো যুক্ত করতে পারবে? আলুটা যুক্ত করতে পারবে, বেগুনটা আসলে খুব একটা খিচুড়ির সাথে যাবে না। আলুটাকে আগে থেকে সিদ্ধ করে রাখতে হবে এমন কিছু?
না না, ছোট ছোট করে কাটলে হয়ে যাবে। আচ্ছা ইনস্ট্যান্ট, আচ্ছা এগুলো তো আগে থেকে আপনিও সিদ্ধ করে রাখেননি। রাখিনি। এখানে কিউবটা ছোট হতে হবে এবং ছোট করলে খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। জি। আচ্ছা আমরা খাবার নষ্ট না করি মোটামুটি সব হাঁড়ি নিয়ে নিতে পেরেছি। এই যে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। আচ্ছা আমার মনে হয় এটাকে খুব আকর্ষণীয়ভাবে সাজানোর জন্য এই ট্রেটা হ্যাঁ, ব্যবহার করা thank you, যেতে আপু। পারে। আসলে খাবার তখনই সুস্বাদু মনে হয় যখন পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে সেটা সার্ভ করা হয় এবং সেই পাত্রটাই দেখতেও আসলে ডিউ সুন্দর দিয়ে করা লাগে। সম্ভব। এই যে আপু, হয়ে গেল আজকে আমাদের ইফতার। খুবই মজাদার এবং সুস্বাদু ওটস ভেজিটেবল খিচুড়ি এবং পুদিনার রিফ্রেশিং জুস। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সুন্দর দুটো রেসিপি আজ আমাদের সাথে শেয়ার করার জন্য। বিশেষ করে যেটা খিচুড়ি সেটা অনেক বেশি হেলদি এবং পুদিনা পাতার শরবত কেউ চাইলে চিনি ছাড়াও খেতে পারে, সেক্ষেত্রে তার হয়তো সেই সুগারের প্রবলেমটা হবে না। একটু মধু দিয়েও খেতে একটু মধু দিয়েও খেতে পারে, তার মানে চাইলেই যে কোনো খাবার হেলদি ভাবে মেক করা সম্ভব। অনেক অনেক থ্যাংক ইউ এই সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য এবং আপনার জন্য ডিউয়ের পক্ষ থেকে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পারটি। থ্যাংক ইউ সো মাচ আপু। ইনশাআল্লাহ দেখা হবে আবারও। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ডিউ রমজানের মজাদার রান্নার অনুষ্ঠান থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে নতুন রেসিপির সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জিটিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।